মায়ের বাড়িতে এসে মাকে ছাড়া সারাদিন কি করলাম আর কি রান্না করলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে ময়লা কাপড়গুলোকে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিয়েছি। এখন যেহেতু শীতের সময়, রোদ বেশিক্ষণ থাকে না যাতে কাপড়গুলো শুকিয়ে যায়, সেই জন্য কাপড়গুলোকে ধুয়ে ছাদে মেলে আসলাম। আমার ছেলেটা ঘুম থেকে উঠেই বাইরে চলে আসলো। বাইরে এসে সে আমাকে মুরগিগুলোকে বের করে দিতে বলছিল, তাই আমার কাকাতো ভাই সব মুরগিগুলোকে বের করছিল। আর মাশাআল্লাহ, আমার ছেলেটা অনেক খুশি হচ্ছিল। তারা দুই ভাই বোনই বাইরে ছিল। সব মুরগিগুলো যখন বের হয়ে পড়ল, তখন মুরগিগুলোকে খাবার দেওয়া হচ্ছিল। তারা যেহেতু বাইরে এভাবে খেলা করছিল, আমি ঘরে গিয়ে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আমার ছেলে মেয়ে দুজনই হাঁস মুরগি বা যে কোনো পশু পাখি অনেক পছন্দ করে। তারা মুরগিকে খাবার দিচ্ছিল। আমি বলছিলাম আর দিতে হবে না, যেগুলো দিয়েছে সেগুলোই হয়ে যাবে। তারপরও তারা খাবারগুলোকে দিচ্ছিল। আমি এই ফাঁকে ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে গুছিয়ে নেওয়া শেষ করে আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আমরা তো ঘুম থেকে উঠে পড়েছিলাম আমার ভাইয়ের রুমে। সে এখনও ঘুমাচ্ছিল, তাই তার বিছানাটা আর গোছানো হয়নি। আমি আমাদের রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মা সকালবেলা আমাদের জন্য চা বানিয়ে রেখে গেছিল। আমি চাটাকে চুলায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর সকাল সকাল চা খেতে তো আমার ছেলে মেয়ে আর আমি নিজেও অনেক পছন্দ করি, তাই মাকে বলেছিলাম চা বানিয়ে রেখে যেতে। চাটা গরম হয়ে গেছে, আমার মেয়েটা মুখ ধুতে চলে গেছে। আমি চাটাকে গ্লাসে ঢেলে নিয়েছি। এখন মা আর মেয়ে মিলে নাস্তাটা খেয়ে নেব। আমার ভাইকেও খাওয়ার জন্য ডাক দিয়েছিলাম, সে ঘুমাচ্ছে। সে ঘুম থেকে উঠে তারপর তার নাস্তাটা খাবে। এই যে আমার মেয়েটা বসে তার নাস্তা খেয়ে নিচ্ছিল, আমিও আমার নাস্তাটা খেয়ে নিলাম। সবগুলো কাপড়কে ছাদে রোদ দিয়ে এসেছিলাম, আরও কয়েকটা কাপড় মেলার ছিল, সেগুলোকেও আমি রোদে দিয়ে আসলাম। যেহেতু আমার ছেলেটা অনেক ছোট, সে কাপড় অনেক তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। আমার ছেলেটা অনেকটা সকালে ঘুম থেকে উঠে যাওয়ার কারণে তাকে আমি আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি। চুলায় ভাত বসিয়ে দিয়ে আমি মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে। সব কিছু কেটে কুটে নিয়েছি। আর শাকটা আমার মা আগের দিন রাতেই বেছে রেখেছিল, সেটাকেও আমি ধুয়ে রেখেছি। আমি রান্না করছিলাম আর বারবার ঘরে গিয়ে দেখছিলাম আমার ছেলেটা ঘুমাচ্ছে কি না। সে ঘুম থেকে উঠে যাওয়ার আগে আমি আমার রান্নাটা শেষ করে নেওয়ার চেষ্টা করছিলাম। আমার ছেলেটা এক পর্যায়ে ঘুম থেকে উঠে পড়ে, তাই তাকে আমার পাশেই বসিয়ে দিয়েছিলাম। তাকে ভাজা মাছ দিয়েছিলাম, সে বসে ভাজা মাছ খাচ্ছিল আর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। মাছ খাওয়ার সময় সে তার জামাটা ভিজিয়ে ফেলেছিল, তাকে আমি তার জামাটা আবারও চেঞ্জ করে আমার চাচাতো ভাই বোনদের সাথে খেলা করার জন্য বাইরে রেখে এসেছি। এই ফাঁকে আমি ঘরে সব ধরনের কাজ শেষ করে নিচ্ছিলাম। আমার রান্না বাড়াও শেষ হয়ে গিয়েছিল। বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি, ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে আলুর দম বানালাম। আমি আলুগুলোকে সিদ্ধ করে বাচ্চাদেরকে বলেছিলাম এগুলোকে ছুলে দিতে, তারা সবগুলো আলুকে পরিষ্কার করে দিয়েছে। এখন আমি আলুর দম বানাচ্ছি, সবাই মিলে আলুর দম খাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।